ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে মাটনের রেসিপি শেয়ার করব, যেটাকে আমরা বলি পাঁঠার মাংসের ঝোল, আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল। তো এখানে দেখে না, এরম সাইজের কিছু আলু আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। তো গরম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল ঢেলে নিলাম। এখানে চাইলে তোমরা সাদা তেলও ইউজ করতে পারো। তেলটা গরম হয়ে গেলে ভালো মতন তার মধ্যে কিন্তু আমি এক এক করে সব কটা আলু দিয়ে নেব। আমি আগে থেকেই এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আলুগুলোতে। তো আলুগুলো সবকটা আমার দেয়া হয়ে গেলে ভালো করে কিন্তু এটাকে তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আলুটাকে একদম এরকম লাল লাল ভাজা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি ভাজবো। এখন ভাজাটা হয়ে যাওয়ার পর আমি একটা পাত্রে আলুগুলোকে তুলে রেখেছি। এবারে কিন্তু সেই গরম তেলটার মধ্যে আমি কিছুটা কুচনো পেঁয়াজ আর তার সাথে তেজপাতা দিয়ে নেব। এবারে সেটা একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে নেব আদা রসুনের করে রাখা পেস্টটা। এইটার সাথে কিন্তু দিয়ে দেখে নাও, আমি আরেক জায়গায় টমেটো এবং কাঁচা লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেটাও কিন্তু এবারে অ্যাড করে দেব। এবারে এই মশলাগুলোকে ভালো করে কষতে দিতে হবে যতক্ষণ না এটার কাঁচা গন্ধটা চলে গিয়ে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এর মধ্যে কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা নুন আমি অ্যাড করে দিচ্ছি। আমি আগে থেকেই যেহেতু মাংসর মধ্যে তোমাদের দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর নুন আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য আমি শুধু ঝোলের মতন বলতে পারো বা কষানোর মতন যেটুকু নুন আর হলুদ গুঁড়ো লাগে সেটুকুই আমি এখানে এখন ব্যবহার করছি। এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মশলাটা কষতে দিতে হবে। মশলাটা বেশ তেল ছেড়ে ছেড়ে কষে এসেছে সুন্দর করে। এরপরে এর মধ্যে এখানে দই দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখা মাংসটা কিন্তু আমি দিয়ে দেবো। এই মাংসটা কিন্তু আমি 1 ঘন্টার জন্য প্রায় মাখিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই। মাটনটাকে যত তোমরা মাখিয়ে আগে থেকে রেখে দেবে তত কিন্তু সেটা নরম হবে এবং তার মধ্যে মশলা ঢুকবে। আর সবাই যেহেতু বলে যে পেঁপে দিলে নাকি মাটন তাড়াতাড়ি সিদ্ধ হয় আর একটা ভালো টেস্টও আসে, সেই জন্য কিন্তু আমি এখানে একটা ছোটো টুকরো পেঁপে ইউজ করেছি। তোমরা চাইলে ইউজ করতে পারো, আর যাদের ভালোবাসো না তারা কিন্তু এটাকে স্কিপও করতে পারো। তো দেখে না, এখানে কিন্তু বেশ অনেকটা কষে এসেছে জিনিসটা। এটাকে কিছুক্ষণ এখনও রাখতে লাগবে তোমাদের, এটা হবে প্রায় এখনও কিছুক্ষণ। তো দেখো এখান থেকে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে মাংসটা। লো ফ্লেমে কিছুক্ষণ আমি বসিয়ে রেখেছি, তারপরে কিন্তু দেখে নাও এখানে বেশ কষে এসেছে। এবারে এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো দেখো বেশ কিন্তু তেল ছাড়া ছাড়া একটা ব্যাপার কিন্তু চলে এসেছে। এইটা মাটনটা কিন্তু প্রায় বলতে পারো ভালো মতন কষে গেছে।
এরপরে কিন্তু এটার মধ্যে আমি দিয়ে নেব আমার ভেজে রাখা যে আগে আলুগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, সেইগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবারে ভালো করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। আমি কিন্তু এখানে গরম জলের ইউজ করেছি, কারণ ঠান্ডা জল দিলে কিন্তু এটার মধ্যে তোমাদের একটা ছাড়া ছাড়া ভাব টাইপের লাগে, তাই গরম জলই ইউজ করা ভালো। আর এখানে কিন্তু দেখে নাও দিয়ে দিলাম কিছুটা গরম মশলা। আমি এখানে সানরাইজের যে গরম মশলা সেটা ইউজ করেছি, এটার গন্ধটা সত্যি বলতে খুব ভালো হয়, তাই আমি এটা বাড়িতে এটাই ইউজ করি। তো এটা কিন্তু প্রায় হয়ে এসছে। দেখে নাও আমার মাটনের কারি কিন্তু রেডি, জাস্ট অপূর্ব লাগছে। তোমরাও বানিও, আমাকে বলো কীরকম লাগলো তোমাদের রেসিপিটা, কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে।